আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঈদ উল ফিতর উপলক্ষে হেল্প অ্যান্ড নলেজ এর ব্যবস্থাপনা 100 জন পরিবারের উপহার। আমাদের মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মোমদেল হোসেন সরকার, রংপুর সিটি কর্পোরেশন 14 নং ওয়ার্ড এর কাউন্সিলর। জনাব মোহাম্মদ মোমদেল সরকার বক্তব্য রাখবেন। সাহায্য সংস্থার মধ্য দিয়ে এই কিছু অনুদানের একটা ব্যবস্থা মাধ্যমে যেহেতু আসছে, আমার ওয়ার্ডে যদি 4টা মানুষও উপকৃত হয়, এটার জন্য আমার জন্য আমি মনে করি এজন্যই যে কোনো প্রান্ত থেকেই এটা আসুক না কেন, এটার জন্য আমি আনন্দিত। আরেকটা বিষয় হচ্ছে বিত্তবানদেরা যাতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াক, এ কামনা আমি করব এবং যাব। এই একটা কর্নার, আমার ওয়ার্ডের একটা কর্নার হলো ডাঙ্গেরপাড়, দেওয়াডোবার মৌজারও একটা কর্নার, ওয়ার্ডেরও একটা কর্নার। এই কর্নার থেকে যেহেতু স্বল্প পরিমাণ একটা বিষয়, এই বিষয়টা আপনারা অন্য কিছুভাবে মনে নেবেন। এই কর্নারটার মানুষ যতটুকু পারুক, আজকে যদি 50-100 মানুষ এখান থেকে এই প্যাকেজটি উপকৃত হয়, তাহলে আরো সুন্দর হয়। যাই হোক, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মুখ দিয়েছেন, আল্লাহ তাআলা আহারও দেবেন। আহারের চিন্তাটা ওনার, রিজিক দাতা তিনি। তারপরেও মানুষের জন্য এটাকে যারা করতেছেন, দিচ্ছেন, নজরুল ভাইয়ের মধ্য দিয়ে আসতেছে। আপনারা যারা পাইলেন তারা তো আনন্দে থাকবেন, কিন্তু যারা পেলেন না তারা কষ্ট পাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যাতে যেটুকু পারে নজরুল ভাই নিডি মানুষদেরকে, একেবারে নিঃস্ব যারা, তাদেরকে হয়তো অন্তর্ভুক্ত করেছে। সেজন্য আজকে যারা পান নাই, আগামী দিনে আরো যদি বেশি আছে বেশি পাবেন। তারপরে বকরা ঈদের একটা অনুদান এই সংস্থা থেকে আসে, সে বিষয়টাও আপনাদের জানা আছে। সেই জন্যই সামনের দিনে যদি আসে, পরিমাণ কমাই নিয়ে আসা হবে, তাহলে লোক বাড়বে, আর কি সংখ্যা বাড়বে। ততক্ষণ অনুসারে সুন্দর করে নাম ডাকবে, আপনারা এসে আর দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে মহামান্য সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি 14 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ মোমদেল হোসেন, এনার উপস্থিতিতে আজকের বিতরণ আমরা শুরু করব। কিন্তু আজকে যার বা যাদের অনুদান, যাদের টাকা আমরা দিচ্ছি, টাকা দিয়ে খরিদ করে আজকে দিচ্ছি, তাদের জন্য কিন্তু আমাদের প্রত্যেককে দোয়া করা উচিত। আমরা এনে দেব, আপনারা নিয়ে যাবেন, বাড়ি নিয়ে যা খাবেন, মনে করলেন এনারাই মনে হয় দিল, না, এটা আমাদের টাকা না। এবারে আমাদের টাকা আসছে 52,000, আমরা আমাদের থেকে কিছু ওখানে যোগান দিয়ে মোটামুটি চেষ্টা করেছি যে এলাকার যারা একেবারেই যাদেরকে দেয়া দরকার তাদেরকে দেওয়ার জন্য। অনেককে দিতে পারি নাই, পারবো না, কারণ এটা তো সীমিত, এটা সীমিত। আমার কাছে যদি 10টা জিনিস থাকে, লোক তো 15 জন 20 জন আসবে, সবাইকে তো দেয়া যাবে না। এখানে মূলত লক্ষ্য করছি আমরা যে জিনিসটা, সেটা হলো যে সবচেয়ে প্রয়োজন কার বেশি। দেখা গেল অনেক নাম আমি লিখেছি, অনেক নাম কাটা হয়েছে, আমি দেখছি যে এখানে যার নাম লিখেছি তার চেয়েও নিডি লোক আছে, পাইলাম, তখন এই নামটা কেটে দিয়ে তার নাম লিখছি। এটা পাপ হবে কি পুণ্য হবে আমি জানি না, তবে আমার মনে হয়েছে যে এইটাই করা উচিত ছিল তখন। তা আমার দ্বারা নয়, এটা মূলত আমার ছেলে, তার মারফতই আমার ছেলে, ওর সম্বন্ধী এইটার সাথে জড়িত, এবং তার মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে এই জিনিসগুলো দেয়া হয়। এটা আমাদের আত্মীয়ই, যিনি এখানে ডোনেট করেন উনি আত্মীয়ই, উনি কানাডা প্রবাসী।
ওখান থেকে জিনিসটা আসে পুতুরার ওখান থেকে সারা বাংলাদেশে দেয়া হয় এবং আপনারা অবগত আছেন এবং কাউন্সিলর মহোদয় উল্লেখ করলেন যে আমরা বিগত কোরবানি ঈদে গরুর মাংস দেওয়ার চেষ্টা করছি, দিচ্ছি মোটামুটি যাদেরকে পারছি। এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আগামী কুরবানি ঈদেও যেন আরও বেশি করে আমরা চেষ্টা করব, এবারে গতবারের চেয়ে বেশি মাংস যাতে বেশি মানুষকে দিতে পারি সেই চেষ্টা আমরা করব। আমাদের জন্য দোয়া করবেন এই জন্য যে আমরা আমাদের এখানে কিছু দরকার নাই, এখান থেকে কোনো নেওয়ার দরকার নেই। আমি যেমন গত কুরবানি ঈদে বলছিলাম যে এর একটা মাংস যদি আমাদের বাড়িতে রান্না হয় তাহলে সব শেষ হয়ে গেল। আমরা শুধুমাত্র আমাদের এখানে স্বার্থ আছে একটা, সেটা হলো যে মানুষকে যদি দেওয়ার পরে যে মানসিক একটা তৃপ্তি ভালো লাগা, একটা যে ভালো লাগলো আমি এতজন মানুষকে এই জিনিসটা কারো জিনিস এনে দিতে পারলাম, এই যে ভালো লাগা এইটাই কিন্তু আমাদের স্বার্থ। দোয়া করবেন যিনি দিচ্ছেন তার জন্য দোয়া করবেন বেশি করে, উনি যেন আরো দিতে পারেন, আরো যেন আমরা আমাদের মাধ্যমে আপনাদেরকে দিতে পারি। তো এখনই কাউন্সিলর মহোদয়ের অনেক এখানে সময় গেল, এখনই আমরা শুরু করব। তো আমি এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আঙ্কেল শুরু করে দিই আমরা। আল্লাহ হ্যাঁ সিরিয়াল আছে। আচ্ছা, তার ব্যাগ আসছে কিন্তু মাত্র এই কয়েকটা, কিন্তু আমাদের যেহেতু যিনি টাকা দিয়েছেন উনি তো প্রমাণ চান, আমরা ভালো লোক না খারাপ লোক উনি তো জানবেন না, উনি চান প্রমাণ। উনি এই যে লিখিত প্রমাণ পাশাপাশি ওনার ব্যাগ এই যে মানুষ নিল এগুলোর ছবি যায়, এই জন্য এইখানে ছবি হওয়ার পর ব্যাগটা রেখে টোকেনটা জমা দিয়ে ওইখান থেকে একটা করে ব্যাগ নিয়ে যাবেন। এবং হ্যাঁ, আর একটা কথা, এই ব্যাগে যে ধরনের মাল আছে আমি একটা ব্যাগ নিয়ে আমার আব্বা কাল্লা ভালো প্রতিশোধে রাখো, ভালো রাখো। তাহলে এই যে এই ব্যাগটা এখানে নেবেন, ব্যাগটা এখান থেকে দেব না, ওইখান থেকে টোকেনটার সাথে রাখবেন। টোকেন ওই জায়গায় দেবেন। এখন ভিতরে গিয়ে যা মেরা দুই যায় বাড়ি যাও, ঘাড়ত নাও, এইটা নাও, এইটা ধরো। মিরাজ দিচ্ছে, মিরাজ ছবিটা শুনি আরেকবার দেবো, করে দেবো। আর এই খাবারটা যে পাইলেন কেমন লাগতেছে আপনার? বাবা দিছে না? আপনার ভালো লাগতেছে কি এখন? ঠিক আছে। পরে যাবো এখন, এই যে আরগুল ভাইয়ের বউ। নানু স্যার